সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমি, শুভ ভাই, রিফাত আর ছোট ভাই হোসেন, আমরা রেডি হয়ে সিবি দাঁড়িয়েছিলাম বাসে ওঠার জন্য। আমাদের যেতে হবে 14 নম্বর। তো আমরা এখন বাসের সামনে চলে এসেছি। বাস পেট্রোল পাম্পে এসেছে, তেল নিচ্ছে। কিছুক্ষণের ভিতরে আমরা রওনা দিয়ে দিব কক্সবাজারের উদ্দেশ্যে। পেট্রোল নেওয়ার আগে বলে নিই, আমরা বাস নিয়েছি ইম্পেরিয়াল স্লিপার কোচ, যেটার ভাড়া পড়েছে ডিসকাউন্ট দিয়ে পার পারসন 1600 টাকা ইচ। তারপরে বাসে আমরা উঠে পড়লাম রাত্রে 11টা, সাড়ে 11টার দিকে। তারপর থেকে বাস রওনা দেওয়া শুরু হলো আমাদের যাত্রাপথ। যাত্রাপথে আমরা অনেক কিছু দেখে অবশেষে প্রথম ব্রেক দিল কুমিল্লা ব্রেক দেওয়ার পরে হালকা পাতলা নাস্তাপাতি সেরে আমরা আবার বাসে উঠে পড়বো কিছুক্ষণের ভিতরে। তারপরের উদ্দেশ্য হচ্ছে কি, নেক্সট স্টেশন আবার সম্ভবত কুমিল্লাই দিবে নেক্সট স্টপ। এই জন্য আমরা সবাই একটু বাইরে ঘোরাফেরা করছিলাম আর নিজেরা মজা করছিলাম। ঘুরতে যাওয়ার সময় মন মেজাজ এমনই খুব ভালো থাকে। দীর্ঘ 6 মাস পরে আমরা আবার কক্সবাজার দিকে রওনা দিলাম। আমরা চেষ্টা করি সবাই স্বভাবত ব্যস্ততা শেষ করে কক্সবাজারের একটু ট্যুর দিয়ে মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য। এই জন্যই আমরা প্রতিবার কক্সবাজার আসা হয়। রাত চলার পরে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত ডলফিন মোড়ে। এইখান থেকে ভিউটা দেখার পরে মনটা শান্তি হয়ে যায়। এই ভিউর জন্য আমরা দীর্ঘ 6 মাস অপেক্ষা করেছি। আবার ভিউটা দেখার পরে মনটা এমনি শান্তি হয়ে গেল, সারা রাতের ক্লান্তি দূর হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে আমরা হোটেল আগের থেকে বুকিং দেওয়া ছিল। ম্যাক্সিমাম টাইমে আমরা এখানেই উঠি, মাঝে মাঝে হলে অন্য হোটেলে যাই। আমরা বছরে 2-3টা ট্যুর কক্সবাজার দেওয়ার চেষ্টা করি সবাই। তারপর আমরা কিছুক্ষণের ভিতরে হোটেলে উঠে যাওয়ার পর আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব খাবার দাবার করার উদ্দেশ্যে। কারণ আমরা মাঝ রাস্তায় তেমন কিছু খাবার দাবার করি নেই, কারণ মাঝ রাস্তায় খেলে সবার পেট আবার সহ্য করতে পারে না। যেমন আমাদের সাথে শুভ ভাই আছে, রিফাত আছে, ওদের পেট আবার একটু দুর্বল, ওরা আবার রাস্তার খাবার খেয়ে হজম করতে কষ্ট হয়ে যায়। হোটেলে পৌঁছেই আমরা রওনা দিয়ে দিলাম বের হয়ে খাবার খাওয়ার জন্য। খাবার খাওয়ার আগে সবাই একটু মজ মাস্তি চলছে, সবাই হাসি খুশি, হালকা পাতলা ঘুম হয়েছে। এই জন্য মুখটাও সবার ভরভরা, চোখ মুখ ঠিক আছে, কারণ আমরা ভরপুর ঘুমিয়েছি। এখন আমরা যাব খাবার খেতে, তাই একটু বের হয়ে লিফটের জন্য অপেক্ষা করতে করতে ভিডিও করে নিলাম, যাতে আমাদের স্মৃতির পাতায় থেকে যায়। এটা কিন্তু আমার রেকর্ড করা ফার্স্ট টাইম ভয়েস ওভার দেওয়া ভিডিও, তো সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আশা করি। তারপরে আমরা বিচে বের হলাম, যে রোদ চোখ খোলা যায় না। একটু পরে আমরা পৌঁছে গেলাম খাবার হোটেলের কাছাকাছি। এখন আমরা খাবার খেতে ঢুকবো। সবাইকে জিজ্ঞেস করছিলাম তোমাদের ওপিনিয়ন কেমন কেমন লাগলো রাইডটা এই বাসের। ইম্পেরিয়ালে আমরা প্রথমবার সার্ভিস নিয়েছি আর কি, কিন্তু বাসের রাইডটা খুব এনজয়েবল ছিল, বাট স্লো ছিল। হুজুর খুব ভালো ছিল, তো আস্তে আস্তে সেফলি রাইড করে নিয়ে আসছে। এই যে আমরা হোটেলে পৌঁছে গেলাম খাবার খাওয়ার জন্য। হোটেলে গিয়ে দাম দেখে একজনের চোখ বড় বড় হয়ে গেছে। এখন আপনারা দেখতে পারবেন অবস্থা এক একজনের। বিল দেখে, খাবার খাওয়ার পর বিল দেখে সবার অবস্থা টাইট। এই বিল দেখে আমি একটু চা খেয়ে নিলাম, কারণ গলা শুকিয়ে গেছে এত বিল দেখে, তাই চা খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। বিল দেখে আমার অবস্থা খুবই কঠিন। তারপরে আমরা মনকে শক্ত করে রওনা দিলাম লাবণী বিচের দিকে। অটো ভাড়া খুব বেশি, আর টেসলার যে টান ভাই, এই রোডে এত টান টেসলার, বাইককেও হার মেনে দিবে। তো অটো রাইড নিয়ে আমরা চিল করতে করতে পৌঁছে যাচ্ছিলাম লাবণীর দিকে যাওয়ার মাঝখানে আমরা সবাই খুব মজা করলাম। একটু পরে আমরা লাবণী বিচের দিকে পৌঁছে যাব, বাট যা রাস্তা, ভিউ জোস, আর দেখতেই ভালো লাগতেছিল। মনের ভিতরে আলাদা একটা খুশি কাজ করতেছিল যে আমরা ঘুরতে যাচ্ছি। যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন কলাতলি থেকে একটু ডান দিকে হেঁটে তারপরে অটো নিতে, ওইখানে অটো ভাড়াটা কম পড়বে। এর আগে আপনার অটো নিলে অটো ভাড়াটা বেশি পড়ে, রিজার্ভে আপনার 60-70 টাকা নিয়ে নেয় কলাতলি, বাট আমরা গিয়েছি মাত্র 40 টাকা দিয়ে পার পারসন, এই 10 টাকা করে হিসাব করে। এই যে আমরা সুগন্ধা বিচের মাঝখান দিয়ে চলে যাওয়া শুরু করছি, এটা কিন্তু সুগন্ধা বিচের রোড। সোজা সুগন্ধা বিচ আর ডানে গেলে লাবণী বিচ। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা লাবণী বিচ যাব। লাবণী বিচে থেকে হেঁটে হেঁটে সব বিচ পার হবো। এখন লাবণী বিচের পয়েন্টের ভিউ, রাত্রেবেলা গিয়ে সমুদ্রটা দেখেই মনটা পুরা চিল হয়ে গেল, খুব ভালো লাগলো। সমুদ্র দেখার জন্য এতটুকু রাস্তা পার দিয়ে আসা উদ্দেশ্য সফল হলো। খুব অনেকক্ষণ আমরা সমুদ্র দেখলাম। সমুদ্র দেখতে দেখতে খুশিতে খুশিতে যে কখন রাত 1-2টা বাজে গেল টের পেতে পেতে মাঝখানে গান দেখে নিলাম। সবাই গান গাচ্ছে, খুব মজা করছে। গান আবার হেভি গান। গান শুনতে শুনতে দেখলাম যে আরও আধা ঘন্টা চলে গেল।
এত রাত কখন হয়ে গেল টেরই পেলাম না। পিছে এসে কুকুরও দেখে ফেললো সমুদ্র, কিন্তু আমার কিছু বন্ধু দেখতে পারলো না সমুদ্র। বন্ধুদের জন্য এক বালতি সমবেদনা, কারণ সমুদ্রের ঢেউয়ের যা সাউন্ড, এটা শুনেই মাইন্ড রিল্যাক্স হয়ে গেলো পুরোপুরি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো ঘুরে ফিরে। আমরা সবাই রিল্যাক্স হইতে হইতে, বিচ দেখতে দেখতে, সমুদ্র দেখতে দেখতে আমাদের রাত প্রায় 3:30 বেজে গেছে। এর ভিতরে একটা সিট নিয়েছি, ও ভাই কি জোস ঘুম আসলো, 1 ঘন্টা ঘুমিয়ে নিলাম ঠিকছে সবাই। তারপরে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ও গাইস, যদি আপনাদের ভয়েস ওভারটা ভালো লেগে থাকে, আমার ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অলওয়েজ আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আশা করি যদি আপনারা এরকম সাপোর্ট করতে থাকেন, আমি ডেইলি ভিডিও বানাবো ইনশাআল্লাহ।